ফকিরহাট থানার পিলদঙ্গ ইউনিয়নের পথসভা এবং পরিদর্শন করলেন বাগেরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। এই মুহূর্তে তিনি অবস্থান করতেছেন পিলদঙ্গ বৈলতলী সুইচ গেট। তার সাথে যোগ দিয়েছেন পিলদঙ্গ ইউনিয়নের জামাতের চেয়ারম্যান পদপ্রার্থী এবং জামাতের বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সদস্যরা, এবং আরও যোগ দিয়েছেন পিলদঙ্গ ইউনিয়নের আমির হাফেজ নাজমুল হুসাইন, এবং এমপি সাহেবের সাথেই আছেন ফকিরহাট উপজেলা আমির। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। উপস্থিত আছে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, সংসদ ৯৫ ফকিরহাট মোল্লারহাট চিতলমারি ১ এলাকার সংসদ সদস্য। উপস্থিত আছে তৎ অঞ্চলের মুরব্বিয়ানে কিরাম, ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের অনেকেরই আকাঙ্ক্ষা যে আমরা একটু এমপি সাহেবকে দেখি, কিন্তু বিষয়টা হলো এমপি সাহেবের যে এলাকা, আপনারা জানেন ফকিরহাট মোল্লারহাট তিনটে থানা, এই ৩টে উপজেলা, এই ৩টে উপজেলার সবার কাছে যাওয়া একজন ব্যক্তির জন্য এটা আসলে কঠিন ব্যাপার। এরপর তার সংসদে কাজ আছে, তার এই উপজেলাগুলোতে কাজ আছে, এই সব রেখে আপনাদের কাছে যে আসতে পারছে এটা কিন্তু অত্যন্ত ধৈর্যের বিষয়। এই জন্য হয়তো আপনারা অনেকের কাছে যেতে পারে না, অনেকের কাছে সাক্ষাৎ করতে পারে না। এই জন্য আপনারা নিজ গুণে এগুলো আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আমরা একজন যোগ্য প্রার্থী এমপি পাইছি। যে আমরা অতীতে ফকিরহাট মোল্লারহাট চিতলমারি এই ধরনের কোনো এমপি পাইনি যে যিনি ময়দানেও নেতাগিরি করতে পারে, আবার মসজিদে যাই ইমামতি করতে পারে, ঠিক কিনা? এই জন্য এইটাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমরা ভোট দিছি যে আমরা তাদের কাছে কিছু পাবো এই জন্যই না, আমরা ভোট দিচ্ছি কি দিনের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টের জন্য, ঠিক কিনা? তা আল্লাহ সন্তুষ্টের জন্য যদি আমরা তাকে ভোট দিয়ে থাকি, আমরা কিছু পাই আর না পাই, আমরা হয়তো অখুশি হব না। কিন্তু যদি না বুঝি যে সে আমাদেরটা নিয়ে খেয়ে ফেলতেছে, তাহলে তো অখুশি হব। কিন্তু আমরা আশা রাখি যে আমাদের যে প্রার্থী সে আমাদের সম্পদ দিয়ে আমাদের হক নষ্ট করবে না, ঠিক কিনা? এই জন্য উনি এখন সংক্ষিপ্ত কথা বলবেন, আরও কয়েকটা জায়গা যাবে। সবাই তো আপনাদের মধ্যে একটু আকাঙ্ক্ষা সাক্ষাৎ করবে।